মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু 2025 সালে সবাইকে কিন্তু দিতেছে। আর কি কাজ করলে আপনি পেজ বা প্রোফাইলে মনিটাইজেশনটি পাবেন আর কি কাজ করলে পাবেন না, এই সম্পর্কে আজকে আমরা জানবো। আর আপনার অ্যাকাউন্টে যদি কোনো ধরনের ইস্যু অথবা রিপোর্ট কোনো কিছু থাকে তা আপনি পাবেন কিনা সেটা সম্পর্কেও জানবো। কিন্তু এই মনিটাইজেশন পেজ বা প্রোফাইলে আপনি পাবেন কিনা এটা দেখার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আপনার ফলোয়ার অথবা ভিউজ বেশি বেশি পান, আর যদি আপনি মনিটাইজেশনটি না পান কীভাবে পাবেন সেটাও আমি এই ভিডিওতে বলবো। অবশ্যই যারা যারা নতুন দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন, আর যারা যারা নতুন দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করার লাগে, তারপরে আপনারা আপনাদের প্রোফাইলে প্রবেশ করবেন। সবারই উপরে দেখেন এখানে 3 ডট আছে, এই 3 ডটে আপনাকে ট্যাপ করতে হবে। 3 ডটে ট্যাপ করার পর দাঁড়ান আমি একটু টুলসটা নিয়ে আসি। এই 3 ডটে ট্যাপ করার পর সবার উপরে দেখেন যে প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন থাকে। এই প্রোফাইল স্ট্যাটাস এখানে আপনাকে ট্যাপ করার লাগে। এখানে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন রিকমেন্ডেশন, এটা আপনাকে যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। এখানে মনিটাইজেশন এটাও আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, মানে তিনটায় আপনার অ্যাক্টিভ থাকতে হবে। যদি অ্যাক্টিভ না থাকে অন্য কিছু থাকে, যেমন নট রিকমেন্ডেশন যদি থাকে অথবা আপনার সাসপেন্ড থাকে, সেটাও কিন্তু আপনি রিমুভ করতে পারবেন, সেটাও ঠিক করতে পারেন। সেটা কীভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দেব। তারপরে দ্বিতীয়ত আমাদের যেটা করতে হবে, আমরা যাব আমাদের 3 ডটে, মানে আমাদের সেটিংয়ে যাব। তারপরে এখানে দেখবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশান আছে। এই হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে আমাদের ট্যাপ করার লাগে। তারপরে সাপোর্ট ইনবক্স, এখানে দেখেন সাপোর্ট ইনবক্স নামে একটা অপশান আছে, এখানে আপনাদের ট্যাপ করার লাগে। এখানে ট্যাপ করার পর সবারই উপরে দেখুন যে রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে আপনাকে দেখা লাগবে যে এই জায়গায় কোনো ধরনের ভায়োলেশন আছে নাকি। এখানে আমার কোনো ধরনের ভায়োলেশন নেই। এখন নিচেরটাতে দেখবো ইউর অ্যালার্ট, এখানে আমার কিন্তু কোনো ধরনের ভায়োলেশন নাই। আর আপনার যদি কোনো ধরনের মনিটাইজেশনে যদি কোনো ধরনের রিপোর্ট বা কোনো কিছু থাকে, যেমন ধরেন আপনার রিকমেন্ডেশন অপশনটি সাসপেন্ড করে দিয়েছে অথবা কোনো কিছু আপনার একটা সাসপেন্ড করে দিয়েছে, তখন কী করবেন, আপনি সেটার একটা স্ক্রিনশট নেবেন। তারপরে এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে আসবেন। এখানে দেখবেন যে রিপোর্ট এ প্রবলেম, সেটার কিন্তু আপনাকে একটা স্ক্রিনশট নেওয়া লাগবে। এখানে রিপোর্ট এ প্রবলেম এখানে ট্যাপ করবেন। তারপরে এখানে কন্টিনিউ টু এ রিপোর্ট এখানে ট্যাপ করার পর আপনাকে একটা রিপোর্ট করার লাগবে। আর আপনাদের যদি এই সমস্যাটি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিভাবে রিপোর্ট করতে হয় সেই সম্পর্কে একটা ভিডিও বানিয়ে দেবো, তাহলে কিন্তু আপনি সেই সমস্যাটি সমাধান করতে পারবেন। আর দ্বিতীয়ত আপনাকে যদি আপনার পেজ বা প্রোফাইলটিকে যদি আপনি ইনকাম করতে চান অবশ্যই আপনাকে মাঝে মাঝে লাইভ করতে হবে। 2-1 দিন পর পর হলেও একটা লাইভ করতে হবে। লাইভ কিন্তু বর্তমানে বেশি দিন থাকতেছে না, 30 দিন পর কিন্তু সেই লাইভটি অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। আর আপনি যদি আপনার ভিডিওতে লাইভ করেন তাহলে কোনো ধরনের আপনার রিপোর্ট বা ইস্যু থাকলে সেটা কিন্তু তুলে নেবে। আর আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে চান অবশ্যই আপনাকে লাইভ করতে হবে। আর দ্বিতীয়ত আপনি যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশনটি পেতে চান, আপনাকে রিউজ কোনো ধরনের কন্টেন্ট ব্যবহার করা যাবে না, অথবা কোনো ধরনের রিউজ পিকচার আপলোড করা যাবে না। দ্বিতীয়ত কোনো ধরনের কাউকে কমেন্টে খারাপভাবে গালাগালি করা যাবে না, করলেও কিন্তু আপনি সেই অ্যাকাউন্ট থেকে মনিটাইজেশন পাবেন না। এছাড়াও আরও অনেক কিছু আছে, ধরেন কোনো ধরনের রক্তের ছবি অথবা কাউকে হুমকি দেওয়া যাবে না, এগুলো দিলেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। এগুলো থেকে বিরত থাকবেন, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। আর আপনার যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকুন। ধন্যবাদ।